জোশে এসে অনেকটা হোশ হারানোর মতন অবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর। আজকে যে এই ঘটনা ঘটিয়েছে, যাদের বিরুদ্ধে ঘটিয়েছে তারা যথেষ্ট শক্তিশালী। পশ্চিমা অনেক রাষ্ট্র বারবার এই শক্তিটার বিরুদ্ধে কিন্তু ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা তারার সাথে কিন্তু লড়াইয়ে যাও না। তবে আমি চাই এই শক্তিটার সাথে একটা বড় ধরনের লড়াইয়ে সংঘর্ষিত হোক ইসরায়েলের। আর লড়াইটা শক্তির নাম কি? লেবাননের হিজুরা। দর্শক, গতকালকে আপনার একদিনে এত বড় হামলা আর কখনোই লেবাননের বিরুদ্ধে বা হিজুদের বিরুদ্ধে পরিচালনা করেনি ইসরায়েল। আপনি ভাবতে পারেন যে হিজুদের যে স্থাপনাগুলো আছে, 40টা স্থাপনা একসাথে একযোগে লক্ষ্য করে আপনার রকেট এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে ইরানের এই অলিগার্ডসদের যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলোয় এসব হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, আপনার মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল শাবের এলাকায় যুদ্ধবিমান, আর্টিলারি, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হিজুদের প্রায় 40টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আইডিএফের সেনা সদস্যরা। এইসব স্থাপনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল যে অস্ত্র সংরক্ষণ কেন্দ্র, মানে হিজুদের যে অস্ত্র সংরক্ষণাগার, সেগুলোর উপরও হামলাটা চলেছে। আপনার এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে আপনার কি বলা যে ইসরায়েলের সেনাবাহিনী কোনো তথ্য না দিলেও বলা হচ্ছে যে এই সেনা ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের দাবি হিসেবে তাদের বক্তব্য, অস্ত্রাগার বা মানে কি বলা যে হিজুদের যেই মেশিনারিজগুলো যেখানে রাখতো, সেখানে আর্টিলারি হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং অস্ত্রগুলো একে একে বিস্ফোরিত হয়। আর এই হামলার সত্যতা স্বীকার করেছে আবার অপরদিকে আমাদের লেবাননের হিজুরা। হিজুরা বলছে যে ইসরায়েলের হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ত্রাগারগুলোতে হামলার কথা স্বীকার না করলেও লেবাননের দাবি বা হিজুদের দাবি যে বেসামরিক স্থাপনা, সাধারণ মানুষের ঘর বাড়ি, এগুলোকে টার্গেট করেই আপনার বেসিক্যালি এই হামলা চালানো হয়েছে এবং কি এই হামলার কড়া জবাবটা খুব শীঘ্রই দেওয়া হবে। আপনার এ পর্যন্ত ইসরায়েলের হামলায় লেবাননের বিভিন্ন জায়গায় যতগুলা হামলা হয়েছে, প্রায় এখানে কয়েকশো, আপনার তথ্য অনুযায়ী ইসরায়েলের দাবি প্রায় 250-300 হিজু সেনারা শাহাদাত বরণ করেছেন। এখন এই মুহূর্তে এই হামলাটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ? আমি মনে করি এটা পজিটিভ। কাদের জন্য? ইরানের জন্য পজিটিভ, লেবাননের হিজুদের জন্য পজিটিভ। কারণ হিজুদের কাছে এত পরিমাণ ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, ড্রোন বা অত্যাধুনিক প্রযুক্তির জিনিসপত্র আছে, যেগুলো দিয়া তারা যদি মনে করলেন যে আসলেই একটা যুদ্ধে লিপ্ত হয়, তাহলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অবস্থা তো ভাই 12টা বাইজা উত্তরাঞ্চলও টাচ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লেবানন থেকে আসলে বড় ধরনের কোনো অভিযান চালানো হবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি তারা কিন্তু বারবার বলে যে হিজুদের সাথে যেন কোনো ধরনের বড় ধরনের সংঘর্ষে ইসরায়েল লিপ্ত না হয়। এখন দক্ষিণ লেবাননের এই ঘটনায় হতাহতের খবরটা মাত্র এটা গরম খবর, হয়তো কয়েক ঘন্টা পরে আমরা জানতে পারবো যেখানে কি পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে। আর সেটার উপর ডিপেন্ড করবে যে সামনের দিকে হিজুরা কি করতে যাচ্ছে। তবে হিজুদের যে বিবৃতি যে এটার কড়া প্রতিশোধ নেওয়া হবে, কিভাবে নেবে, কখন নেবে, সময় বলে দেবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।